সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দীর্ঘদিন ধরে রয়েছেন প্রবাসে। শেখ হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে হয়েছে বেশ কিছু মামলা। একইভাবে বিদেশে অর্থ পাচারের কথিত মামলা জুড়ে দেওয়া হয় তারেক রহমানের বিরুদ্ধে। তবে এবার জানা গেল ভিন্ন ঘটনা। মামলাটি বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তবে বিচারক ন্যায় বিচার করতে মনস্থির করলে তার উপর চাপ আরও বেড়ে যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিচারের রায়ের কয়েকদিন পূর্বে সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন বিচারক মোতাহার হোসেনের সঙ্গে। চলে আলোচনা। বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল। ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সশস্ত্র কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলালও। এক পর্যায়ে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে বিচারককে বলা হয় দুদকের লেখা রায় পড়তে। সে অনুযায়ী দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায়। যদিও বিচারক মাথা নত করেননি, পড়েননি দুলালের লেখা রায়। সাক্ষী প্রমাণের ভিত্তিতে খালাস দেন তারেক রহমানকে। এরপরই বিচারকের জীবনেও নেমে আসে অন্ধকার। নানা চাপের মুখে ছাড়তে হয় দেশের মাটি। মানবজমিনের সঙ্গে আলাপকালে এসব বিষয় নিয়ে জানান বিচারক মোতাহার হোসেন। অর্থ পাচার মামলায় তারেক রহমানের বিপক্ষে করা অভিযোগের কোনো তথ্য প্রমাণ ছিল না উল্লেখ করে মোতাহার হোসেন বলেন, রাজনৈতিক কারণে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় তারেক রহমানকে জড়ানো হয়। সম্পূরক চার্জশিট দিয়ে তাকে অভিযুক্ত করে এ মামলায় চার্জশিট দাখিল করা হয়েছিল। মোতাহার হোসেন আরও বলেন, দোষ না থাকার পরও বিদেশে অর্থ পাচার মামলার রায়ে যেন তারেক রহমানকে সাজা দেওয়া হয়, সেজন্য সাবেক আইন সচিব দুলাল তাকে একের পর এক চাপ দিতে থাকেন। উল্লেখ্য, 2020 সালে করোনা আক্রান্ত হয়ে মারা যান আইন সচিব মোহাম্মদ জহিরুল হক দুলাল। তবে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা এই বিচারক শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তিনিও দেশে ফিরতে চান বলে জানিয়েছেন। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন।